এই ওই মানি ব্যাগটা দেখানোর কারণ কি জানেন? এই যে মানি ব্যাগটা আগে দেখাই, এই যে একটা কার্ড দেখতেছেন না, এটা আমার অফিসের কার্ড। আর এইটা হইতেছে আমার এই মানি ব্যাগে এই 500 টাকা আছে। শুধু এই 500 টাকা দেখানোর কারণ আছে, এই 500 টাকাও আমি আমার কাছ থেকে চায় আনিছি। আমি টাকা উঠাইছি আমার অফিসের টাকা, আমিও আবার আমার কাছ থেকে 500 টাকা চায়া নেই। কারণ আমরা হইছে ফ্যামিলির বড় ছেলে, আর ফ্যামিলির বড় ছেলেরা যখন তার বাবা থাকে তখন তারা রাজার মতো চলে, আর যখন তারা বাবা না থাকে তখন তারা নিজের ভবিষ্যৎ কোনো কিছু নাই। যে আমার ভাইয়ে, আমি তাকে বাইরে পড়াশোনা করাইতেছি, খাওয়াইতেছি, আমার বোন দেখতেছি, আমার মারে দেখতেছি, পরে টাকা পয়সা দিয়ে আমার এগুলো শান্তি লাগে। সব বড় ছেলেদের তাদের যে একটা ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ কি তারা মনে করে যে তাদের এখন দায়িত্ব মাথার মাঝে, যখন তার বাবা না থাকে তখন দায়িত্বটা কিন্তু ওই যে আমার মতো ফ্যামিলি যারা আছে, মনে করেন আমার মতো ফ্যামিলি বড় ছেলে যারা আছে, তারা দায়িত্ব কি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে বলেন, তাদেরকে আপনার জ্ঞান কি দিবেন? যখন তার বাবা চলে যায় তার মাথার মাঝে যে একটা কতটুকু যে আল্লাহ তাআলা জ্ঞান ঢুকায় দেয়, এটা আপনাকে বইলা বুঝাইতে পারবো না। আমি যখন বাজারে যাইতাম, আমার বাজার করে দিতাম, আমি আমার বাজার করে দিলেও আমাকে যদি টাকা না দিত আমি বাজার করতাম না। আমি যদি আমাদের খেতে একটু যাইতাম দেখতে, যদি আমাকে টাকা না দিত আমি যাইতাম না। আর এই ছেলেটা আমি মাসের শেষে বেতনটা পায়া টাকাটা দিয়া, কার্ডটা দিয়ে বলি আমার এত টাকা আসছে, একটা কার্ড আছে, কার্ড দেয়, এই যে এত টাকা আসছে। পরে আমি আবার লজ্জা লাগে, আমি টাকা চাইতে পারি না। আমি যদি আমার এক টাকাও লাগে আম্মার কাছ থেকে আমি চায়া টাকাটা নেই। এই ফ্যামিলি বড় ছেলেকে জিজ্ঞাসা করবেন যে ফ্যামিলি বড় ছেলেদেরকে আপনারা যে বুঝাইতে আসেন, বুঝানো লাগে না, তাদের মাথায় আল্লাহ তাআলা একটা জ্ঞান দিয়ে দেয়। আমার মতো ফ্যামিলির বড় ছেলে যারা আছেন, আপনি কি জানেন না আপনার দায়িত্বটা কি? আপনার জীবনে কি ঈদ কি? আপনার ঈদ হইতেছে যে আপনি আপনার ফ্যামিলি ভালো রাখতে পারেন, এরকম এটা ঈদ না? আপনার মুখের হাসি কি? আপনার মনে শান্তিটা কি? আপনি যখন ভালো রাখতে পারবেন আপনার এটাই শান্তি লাগে। সত্যি না মিথ্যা কমেন্টে বলেন। আর আপনার কি, আপনার মনে করেন ভবিষ্যৎ কি? আপনার ভবিষ্যৎ, আপনার মা ভালো আছে, আপনার সুস্থ, আপনার বোন সবাই সুস্থ আছে, আপনি দিয়ে ভালো কিছু চলাইতে পারতেছেন, ভালো একটু ইনকাম করে আপনার ফ্যামিলি চলাইতে পারতেছেন, এটা কি আপনার ভবিষ্যৎ? একটা ফ্যামিলি বড় ছেলের ভবিষ্যৎ এটা। তার পিছে যে আয়টা এসব আল্লাহ তাআলা তাদেরকে দেয়। ফ্যামিলি বড় ছেলে যারা ভালোভাবে চলাফেরা করে আল্লাহ তাআলা তাদেরকে ঠকায় না। আর এখন আমার কোনো ভবিষ্যৎ, ফ্যামিলি বড় ছেলেদের কখনো ভবিষ্যৎ হয় না। ফ্যামিলির বড় ছেলেরা হয় দায়িত্ববান এতটুকু হইতে পারে, তারা সংসারের কর্তা হয়, তারা এই সংসারকে পরিচালনা করার আল্লাহ তাআলা এতটুকু তাদেরকে সেন্স দেয়, এতটুকু আমার জীবনে আমি এত দূরে ইনকাম করতেছি, আমি পড়াশোনা করতেছি, আমি কখনো আমার আয় বলি না যে আমার 1 টাকা থাকবো। এই যে আমাকে 500 টাকা দিছে আমার খরচের জন্য, এটাই আমার অনেক, এটাই আমার 5 লাখ টাকা, এটাই আমার আয়। আমার কাছ থেকে আমি চায়া নিলাম, এটা আমার শান্তি লাগে। আমার আম্মা যখন বলে যে, আমার আব্বাকে বলে যে আমার এই ছেলে না থাকলে আমার অনেক কষ্ট, এই কথাটা বলে আমার এটাই তো অনেক আমার লজ্জা পাওয়ার কথা, এটাই আমার অনেক শান্তি লাগে। যখন বলে আমার এই ছেলের মতো ছেলে হয় না, এটা বলার পরে আমার আরও কিছু লাগে। আমাকে যখন এই শান্তিটা পায়, একটা বড় ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, তার মার মুখে যখন এটা শুনে তার কতটুকু শান্তি লাগে। আমার ফ্যামিলির বড় ছেলেদেরকে কারো দায়িত্ব শেখানো লাগে না, ওটা আল্লাহ তাআলা নিজে থেকে দিয়ে দেয়। কথাটা সত্যি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে দেখলে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার পেজে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।